আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। আমি কাবরারা ন্যাশনাল কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে তাদেরই এক সদস্য যখন এভাবে কোনো দাবি জানান, তখন বুঝতে হবে ভেতরে কিছুটা ফফা দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তবে এটাকে নিজেদের ভেতরকার বিষয় বললেন সভাপতি তাবিত আউয়াল। ইটস আনফরচুনেট আজকে আমাদের ভিতরে যেটা হয়েছে, বাট ম্যাটারটা এখনো ইন্টারনালি আছে। আপনি যে ইস্যুটা বলেন, তো ইন্টারনাল ইস্যুতে অ্যাজ আ প্রেসিডেন্ট আমি কোনো কমপ্লেন করতে চাচ্ছি না। একটা জায়গায় যেতে হলে, একটা বড় ফ্যামিলিতে থাকতে হলে অনেক ইন্টারনাল সমস্যাই হবে। ইন্টারনালিও আমরা সলভ করব। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে এটা এমন কোনো কিছু হয়েছে যেটাকে ব্যাপকভাবে আমাদের বড় করে দেখা উচিত। 8 মাসে ফেডারেশনের বর্তমান কমিটি কি কি কাজ করেছে সেই বিষয়েরই বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাফুফে। তবে সেখানে তাদের এক সদস্যের কারণে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরির পরেও সভাপতি সরকারের কাছে দাবি জানান জাতীয় বাজেটে ফুটবলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ও বিদেশ থেকে ক্রীড়া সামগ্রী আনার ক্ষেত্রে ট্যাক্স কমানোর। আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মকুফ করা হয়। ভারতে আমরা যদি দেখি, সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র 12%। তো এখানেও একটা বিবেচনার বড় জায়গা আছে, কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না, বরাদ্দ ওরকম দিচ্ছি না, তারপরেও আবার ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি পানিশ করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে। তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে। আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদের। বাংলাদেশ জাতীয় দলের সাফল্যের উন্মাদনায় মাতে সমর্থকরা। এবার সেটাই পরিবর্তন আনার ব্যাপারে কাজ করতে চায় বাফুফে। জেলা পর্যায়ে পাইওনিয়র এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ সহ জাতীয় দলের জন্যও প্রতিযোগিতামূলক ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। এখনো যে ফ্রেন্ডলি ম্যাচগুলি আমরা খেলছি সেগুলা ভালো টিম নিশ্চয়, কিন্তু আমরা আরেকটু উচ্চ পর্যায়ের টিমের এগেনস্টে ফ্রেন্ডলি আমরা খেলতে চাই। আমরা বিশ্বাস করি যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে, ততই আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য এখনো ফাইট দিচ্ছি। ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফিকেশন আসবে, এশিয়ান গেমস আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে। তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে। আদারওয়াইজ গ্যাপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, অ্যান্ড সেটা করা যাবে না। সংবাদ সম্মেলনে অবশ্য বাফুফের সভাপতি ছাড়াও উপস্থিত থাকা 3 সহসভাপতি ও 12 নির্বাহী সদস্য তাদের দায়িত্বে থাকা কমিটিগুলোর আগামী 6 মাসের পরিকল্পনা জানান। সেখানে সদস্য সাকাত হোসেন শাহিনী ছিলেন কেবল ব্যতিক্রম। দাবি জানান সমর্থকদের তুষ্ট করতে।